24 জুলাই আগস্ট যেভাবে আপনার সত্য, ঠিক একইভাবে সত্য কিন্তু 71-এর 9 মাসের মুক্তিযুদ্ধ। সেই মুক্তিযুদ্ধের ঘোষণা দিয়েছেন কে? শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান, আমাদের দলের প্রতিষ্ঠাতা। আজকে একটা নতুন করে কথা উঠছে, ষড়যন্ত্র চলছে যে আপনার বাংলাদেশে আপনার এখানে এক ধরনের উগ্রবাদ মাথা চালা দিয়ে উঠছে। এই উগ্রবাদকে মাথা চালা দিয়ে উঠতে দেওয়া যাবে না বন্ধুগণ। তাহলে আমাদের বাংলাদেশের যে আত্মা, যে সোল, সেই অস্তিত্ব আমাদের রক্ষা পাবে না। এই কথাটা আমাদের সবাইকে মনে রাখতে হবে। আমি কথাটা আজকে এই জন্য আরো বেশি করে বলছি যে এইখানে আপনাদের সকলকে বিভক্তি বিভাজনের রাজনীতি কেউ করবেন না। অতীতে যা হয়েছে হয়েছে। এখন বাংলাদেশের অস্তিত্বের জন্য, বাংলাদেশকে টিকিয়ে রাখার জন্য, বাংলাদেশের সামনে নেওয়ার জন্য, বাংলাদেশকে আরো উন্নত করবার জন্য আমাদেরকে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে। আপনারা দেখেছেন যে এই আন্দোলনের পরে আজকে আমাদের নেতা তারেক রহমান সাহেব, তিনি নির্যাতিত হয়ে, নিপীড়িত হয়ে, নির্বাসিত হয়ে বিদেশে ছিলেন। সেখানে থেকে তিনি আমাদেরকে নেতৃত্ব দিয়েছেন। সব সময় যে ডাক দিয়েছেন, সেই ডাকটি হচ্ছে ঐক্যের ডাক, সমস্ত বাংলাদেশিদের ঐক্যের ডাক। এই ঐক্য দিয়ে আমাদেরকে আমাদের স্বাধীনতা রক্ষা করতে হবে। অথচ এই সংস্কারের বিষয়টা, এই যে কনসেপ্ট, এটা প্রথম কিন্তু 2016 সালে দেশনেত্রী বেগম খালেদা জিয়া ভিশন 2030 নিয়ে এসেছিলেন এবং সেখানেই তিনি রাষ্ট্র কাঠামো পরিবর্তনের কথা বলেছিলেন। তারপরে আমরা সমস্ত অন্যান্য দলগুলোর সঙ্গে আলোচনা করে আমাদের নেতা যারা তারেক রহমান সাহেব, তার নেতৃত্বে, তার নির্দেশে আমরা 31 দফা কর্মসূচি জাতির সামনে উত্থাপন করেছি এবং সেই 31 দফা নিয়ে আমরা গ্রামে গঞ্জে তার নির্দেশে ছুটে গিয়েছি। বন্ধুগণ, আজকে যদি এই জন্মাষ্টমীকে স্মরণ করা সার্থক হবে তখনই যে সত্যিকার অর্থেই বাংলাদেশে আমরা একটা আইনের শাসন প্রতিষ্ঠা করতে পারি, যদি আমরা গণতন্ত্র প্রতিষ্ঠা করতে পারি, যদি আমরা মানুষের অধিকারগুলোকে পছন্দ করতে পারি, ন্যায় বিচার, সাম্য এবং সকলের প্রতি সুবিচার যদি আমরা প্রতিষ্ঠা করতে পারি, এটাই হচ্ছে আমাদের সবচেয়ে বড় কাজ হবে ভবিষ্যতে। আমরা জানি বাংলাদেশের শুধু নয়, এই পাক ভারতের উপমহাদেশে সব সময় আপনার এই সাম্প্রদায়িকতাকে একটা অস্ত্র বানানোর চেষ্টা করা হয় রাজনৈতিক কারণে। সেখান থেকে উঠে আসতে হবে আমাদেরকে সেখান থেকে সকলকে উঠে এসে সকল সম্প্রদায়কে এক করে আমার এই দেশ ও মাতৃকাকে আমাকে ভালোবাসতে হবে, তাকে নিয়েই আমাকে সামনের দিকে এগিয়ে যেতে হবে। বন্ধুগণ, সবসময় মনে রাখতে হবে এই দেশটা আমার।